এই পত্র পৌঁছতে আরো সময় লাগবে। একটা পত্র গেছে, হুসাইন পাইছে, হুসাইন রওনা করছে। এই যে পত্র, দ্বিতীয় পত্র যখন লিখলো, এই পত্র তো যেতে সময় লাগবে, হুসাইন তো রওনা করছে। মুসলমান ভাইয়েরা আমার, ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবার কি করলো? মুসলিম বিন আখিলকে সেখানে হত্যা করে দিল। মুসলিম বিন আখিলকে সেখানে শহীদ করে দিল, তাকে হত্যা করে দিল। এবার হুসাইনের কাছে হুসাইন রওনা দিয়েছে। এখন যখন দামেস্কের কুফা নগরের পাশাপাশি যখন হুসাইন গেছে, যাওয়ার পরে দেখে আবার দ্বিতীয় পত্র তার কাছে পৌঁছে গেছে। হুসাইন যখন রওনা করছে কুফা নগরের দিকে, শহরের কাছাকাছি চলে গেছে, তখন কি করছে? দ্বিতীয় পত্র আসছে। মুসলিম বিন আখিল লিখছে যে কুফার অবস্থা ভালো না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সেখান থেকে কুফা থেকে তিনি ঘুরে আবার সিরিয়ার দিকে রওনা করলেন। তিনি ইয়াজিদের দরবারে যাবেন, ইয়াজিদের সঙ্গে কথা বলবেন। এবং ওবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরোধ করলেন, তাকে ঘিরে ধরলেন। ওই যে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্ত, যেটাকে বলা হয় কারবালার ইতিহাস, ওই যে ফোরাত নদীর তীরে ইরাকের শহরে ফোরাত নদী, ওই নদীর তীরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 72 জনের একটা কাফেলা, তার পরিবারের, তার ফ্যামিলির 72 জনের লোককে নিয়ে সেখানে তাম্বু করলেন, শিবির স্থাপন করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন অবস্থা খুব ভয়ঙ্কর, তারা ষড়যন্ত্র করতেছে। বড় বড় সাহাবী তাকে নিষেধ করলো, সাহাবীরা নিষেধ করলো, কিন্তু হুসাইন কথা শুনে নাই। হুসাইন দেখে অবস্থা খারাপ, সবাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা প্রস্তাব পেশ করলেন। মুসলমান ভাইরা আমার, হুসাইন তাদেরকে লক্ষ্য করে 3টা ভাষণ দিলেন, 3টি বক্তব্য দিলেন, 3টি প্রস্তাব দিলেন। 1 নাম্বার বক্তব্য, 1 নাম্বার প্রস্তাব, তোমরা আমাকে ইয়াজিদের সঙ্গে দেখা করতে দাও। তোমাদের প্রেসিডেন্ট, তোমাদের খলিফা ইয়াজিদের সঙ্গে আমাকে সাক্ষাৎ করার সুযোগ করে দাও। আমি ইয়াজিদের সঙ্গে কথা বলবো, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত করব, আমি ইয়াজিদের সঙ্গে কথা বলবো। এটা যদি আমাকে না দাও, 2 নাম্বার প্রস্তাব দিল, আমাকে মদিনায় যাওয়ার সুযোগ দাও, আমি মদিনায় ফিরে যেতে চাই। হুসাইন বলতেছে আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আমি মদিনায় ফিরে যেতে চাই। 3 নাম্বার বলল আমাকে ইসলামী রাষ্ট্রের সীমানায় পৌঁছায় দাও, আমি সেখানে গিয়ে ইসলামী রাষ্ট্র সীমানা পাহারা দিব, আমি আজীবন মৃত্যু পর্যন্ত ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দিব। এরকম 3টি প্রস্তাব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ কোনো কথা শুনলেন না। ইয়াজিদ কিন্তু বলছিল, ইয়াজিদ কিন্তু হুসাইনকে হত্যা করার কথা বলেন নাই, বলেছিল তাদেরকে দমন করো যেন তারা কোনো বিভ্রান্তি না করতে পারে। কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর হয়েছে, যেমন ওবাইদুল কাদের মন্ত্রী হওয়ার পরে শুধু খেলা হবে খেলা হবে ডায়লগ দিয়ে গেছে। তো এরকম মনে করেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো? সৈন্য পাঠালো। এবার মনে করেন বিশাল দ্বন্দ্ব, যুদ্ধ বেঁধে গেল। হুসাইন কিন্তু জিহাদ করার জন্য আসেনি, হুসাইন কিন্তু আসছিল শান্তিনামা প্রস্তাব নিয়ে খলিফা হওয়ার জন্য। কিন্তু এতে মুনাফিক 4000 বায়াত গ্রহণ করেছিল, সবাই পালিয়ে গিয়ে এবার যুদ্ধ বেঁধে গেল। সম্মানিত উপস্থিতি, যখন 8ই মুহররম, এবার 3 দিন ইতিহাসের মধ্যে আসছে, অনেক ইতিহাসে